দেশ পুনর্গঠনের নতুন কাণ্ডারি ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই সমাদৃত হয়েছেন এই নোবেলজয়ী। ক্রীড়া বিশ্বেও প্রশংসা কুড়িয়েছেন এই গুণী অর্থনীতিবিদ। অলিম্পিক গেমসে মশাল বহন করা, বার্সেলোনায় আমন্ত্রণ, অলিম্পিক লরিয়েল পুরস্কার পাওয়া সহ নানাবিধ অর্জন রয়েছে এই নোবেলজয়ীর। টাইমলাইন 1998, বাংলাদেশে পা রাখেন সদ্যই ফ্রান্সকে ফিফা বিশ্বকাপ জেতানো তারকা জিনেদিন জিদান। গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন উপলক্ষে বিশ্বকাপ জয়ী এই তারকাকে বাংলাদেশে এনেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 দিনের এই সফরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের 2 শীর্ষ ক্লাব আবাহনী আর মোহামেডান যুব দলের সাথে প্রদর্শনী ম্যাচও খেলেন জিদান। সেবারই প্রথম ক্রীড়া প্রেম দিয়ে আলোচনায় আসেন ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূস এরপরে গড়েছেন একের পর এক ইতিহাস। ক্ষুদ্র ঋণের প্রসার ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণে বিশেষ অবদান রাখায় প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয় করেন তিনি। এরপর বাংলাদেশ ছাপিয়ে বৈশ্বিক আইকনে পরিণত হন এই গুণী অর্থনীতিবিদ, যিনি শুধু সমাজ ব্যবস্থা কিংবা টেকসই অর্থনীতি নিয়ে কাজ করেননি, নিজের আদর্শ ছড়িয়ে দিয়েছেন ক্রীড়াঙ্গনেও। 2016 রিও অলিম্পিকে মশাল বাহকের সম্মান পান ডক্টর ইউনূস। অলিম্পিকে বাংলাদেশিদের অর্জন এখন পর্যন্ত শুধুই অংশগ্রহণেই সীমাবদ্ধ। সেখানে ডক্টর ইউনূস প্রথমবার বাংলাদেশি হিসেবে গুণমুগ্ধ করেছেন গ্রেটেস্ট শো অন আর্থকে। একই বছর তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আমন্ত্রণে নিউ ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তুলে ধরেন বাংলাদেশিদের ফুটবলীয় আবেগের কথা। মেসিও তার সাথে ছবি তুলেছিলেন। বার্সার পক্ষ থেকে একটি স্মারক জার্সিও উপহার দেওয়া হয়েছিল এই নোবেল জয়ীকে। এরপর 2020 টোকিও অলিম্পিকে ডক্টর ইউনূসকে লরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। খেলাধুলার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। চলতি প্যারিস অলিম্পিকে ডক্টর ইউনূসকে আরও বড় সম্মান দেওয়া হয়। ডক্টর ইউনূসের শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণকেই এবারের অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়। 2017 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে অলিম্পিক আয়োজক কমিটিকে নিজের আদর্শের কথা জানিয়েছিলেন ডক্টর ইউনূস, যাকে উপজীব্য করেই প্যারিস অলিম্পিকের মূল মন্ত্র ঘোষণা করে আইওসি। প্যারিস জয়ী ডক্টর ইউনূসকেই এবার দেশ পুনর্গঠনের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। নিজের আদর্শ দিয়ে এখানেও সফল হবেন তিনি, আশা ক্রীড়া জগতের। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।